বাড়িত কি হয়ে আছো না? এ গাদা এলা গেট তো খুলছিন, তোমার বউর হাতে এলা দুটো কথা কমো। এ বউ, তোমরা এবার কোন ঈদ করবে? শুনলাম তোমার শ্বশুর বাড়ি নাকি ঢাকা হারমিয়ার বাড়ি ঈদ করতেছে, তোমরা কি তোমার বাপের বাড়ি যাইবে? সি সি সি, ঈদের একটা দিন বাপের বাড়ি যাও না? শ্বশুর শাশুড়ি আসলি তারপরে না যায়নি, বাপের বাড়ি ঘুরে এসুনি এক বেলার জন্য। ঈদের দিন জানি যাও না শোনা, তাহলে কিন্তু বাড়ির মানুষ খারাপ করবো। বাড়ির বউ বাড়িতে থাইকো। বাড়ির বউ কোথায় ঈদ করবে? তারও তো বাবা মা আছে, ভাই বোন আছে। তারও তো মনে চায় যে ঈদের একটা দিন বাবা মার সাথে সময় কাটাই, ভাই বোনদের সাথে একটু সময় কাটাই, একটু ভালো মুহূর্ত কাটাই। সে যে বিয়ে হয়ে প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে পাড়ি জমায়, শ্বশুরবাড়ির হাজারটা নিয়মকানুনের মধ্যে বন্দি থেকে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানদের মন রক্ষা করতে গিয়েই মেয়েদের এক প্রকার একটা নিয়ম নীতির মধ্যে চলতে হয়, যে তারা ভুলেই যায় যে তারাও কোনো একটা বাবা মার সন্তান, বা ভাই বোনের ছোট বোনের বা ছোট ভাইয়ের বড় বোন বা ছোট বোন, এরকম একটা কিছু সে ভুলেই যায়। আর আমাদেরও বাংলাদেশ বা আমাদের সমাজে এইটা একটা নিয়ম চলে এসেছে যে শুধুমাত্র মেয়েরাই শ্বশুর বাড়িকে আঁকড়ে ধরে থাকবে ঈদের একটা দিন। তারা ঈদের দিনে কোনোভাবেই শ্বশুর বাড়ি ছাড়া বাপের বাড়ি যেতে পারবে না। আমাদের গৃহিণীদের, বিবাহিত মহিলাদের কিন্তু এই মনের চাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক যে ঈদের একটা দিনে সে তার বাবা মার সাথে সময় কাটাবে, আনন্দ করবে। সেই ছোট্টবেলা থেকে যে মেয়েটা একটা পরিবারে বড় হয়েছে, একটা কালচারের সাথে, একটা পরিবারের পরিবেশের সাথে বড় হয়েছে, সেই যে একটা মায়া, সেই মায়া কাটিয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি যেন তার আপন বাড়ি হয়ে ওঠে। সেই সমস্ত স্মৃতি ভুলে থাকতে গেলেও হঠাৎ করেই যেন কোনো না কোনোভাবে তার শৈশবের স্মৃতি, কৈশোরের স্মৃতিগুলো মনে পড়ে যায়। ওই সময় কি কোনো মহিলারই মন চাইবে না বলেন যে ঈদের একটা দিন আমি আমার বাবা মার সাথে কাটাই? আমরাই মহিলা, আমাদেরই মনে চাই সব কথা যে আমরা আমাদের বাবা মার সাথে সময় কাটাবো। আবার আমরা সেই মহিলারাই আবার অন্যের বাড়িতে গিয়ে এই সমস্ত কথাগুলো, নিয়মকানুনগুলো বলে দিয়ে আসি। প্রথমে যে আমি ভয়েসটা দিয়েছি, এইটা আমাদেরই গ্রামের একজন পরিচিত একজন আমাকে বলেছিল, তো তার গলার সুর তো আমি নকল করতে পারবো না, তো একটু ভয়েস ইফেক্ট দিয়েছি। জানি না এই ভয়েস ইফেক্টটা শুনে সেই মহিলা কি মনে করবে, তবে আমি তার কাছে ক্ষমা চাইছি। আসলে আপনি আমাকে ভালো কথাই বলেছেন, আমাকে খারাপ কোনো কথা বলেননি। আপনার এই কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনাকে আমি কিন্তু বলেইছি অতি মধুর সুরে, আপনার সাথে কোনো খারাপ ব্যবহারও আমি করিনি। তবে এই কথাটা যখন আমার শ্বশুর শাশুড়ি শুনেছে, তখন তারা নিজে থেকেই বলেছে যে এবার তো আমরা দূরে আছি, ঈদের দিন তোমরা যাও, গিয়ে তোমার বাবা মার সাথে সময় কাটিয়ে আসো। তো তাদের অনুমতি নিয়ে, সেই সাথে আমার স্বামীর একান্তই ইচ্ছাতে এইবার আমি আমার বাবার বাড়িতে ঈদ করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, এবং এসেই দেখি আমরা 4 ভাই বোন যেই মিষ্টিগুলো, নাস্তাগুলো খেতে চাই, 4 জন ভাই বোনের জন্য মা 4 রকমের খাবার রান্না করেছে। সেমাই, পায়েস, চুই পিঠা, তারপরে দই ছিল, তারপরে খিচুড়ি ছিল, সাথে আমার হাজবেন্ড খেতে চেয়েছিল হাঁসের মাংস। তো আমার মা হাঁসের মাংসটা করেছে এবং আমার আব্বু খিচুড়িটা রান্না করেছে। আমি আমার আব্বুর হাতের খিচুড়ি খেতে খুবই পছন্দ করি, তার জন্য আমার আব্বু তার নিজের হাতে হচ্ছে এই খিচুড়িটা রান্না করেছে, এবং আমার মা হাঁস রান্না করেছে, এবং সেই সাথে ছিল অনেক রকমের মিষ্টান্ন, যেগুলো আর কি সচরাচর ঈদের দিন প্রত্যেকটা বাড়িতেই তৈরি করা হয়ে থাকে। এবং আমি কিন্তু আপনাদেরকে অনেক আগেই বলে ফেলেছি যে আমি কিন্তু আগে হাঁস খাইনি, আমার আব্বু কিন্তু আমাকে খেতে দিত না ঠান্ডার কারণে। তবে শ্বশুর বাড়িতে গিয়ে এই সমস্ত নিয়মকানুন চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি হাঁস খেতে পারি, এবং আমি কিন্তু হাঁস খাই খুবই মজা করে, হাড্ডিগুলা খাই, অনেক ভালো লাগে। দেন চলে এসেছি খাওয়া দাওয়ার শেষে একটুখানি নদীর পাড়ে।
এই সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য বিকালবেলা, যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম খাবার পরে, যার কারণে চলে এসেছি নদীর পাড়ে। এবং নদীর পাড়ে এসে দেখি নদীর ভিতর দিয়ে ব্রিজ হচ্ছে, কারণ এখানে বন্যার সময় প্রচুর পানি হয়, মানুষদের যাতায়াতের অনেক সমস্যা হয়। এই উদ্যোগটা কিন্তু ভালো ছিল, আর এটার ইনফরমেশন আমি অতটা জানি না। অনেক বছর পর আমি এসেছি এখানে, আর এখানকার লুক দেখে অনেক ভালো লাগছে। ছোটবেলায় এখানে আমি এবং আমার নানি আসতাম কাপড় ধুতে, নদীর একদম স্বচ্ছ পানিতে নানি কাপড় ধুতো, আর আমি মগ দিয়ে গোসল করতাম, সাঁতার দিতাম না, ভয় পেতাম। এখানে এতটাই অগভীর জায়গা ছিল, আর এখন এইখানে বালুর চর পড়ে সেই গভীর জায়গাগুলা একদম লেভেল হয়ে গিয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত এসেও কিন্তু আমি আপনাদের সাথে ইন্ট্রোটা দেইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আছি আপনাদের সাথে। আমার কাছের যত প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন, সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ঠান্ডা খেতে খেতে আসছে। তো খিচুড়ি এবং হাঁসের মাংস খাওয়ার পরে অনেকটাই ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল যে একটু ঠান্ডা কিছু খেলে ভালো লাগবে, 7 আপ, স্প্রিট বা অন্য কিছু। তো ওখানে চরে তো পেলাম না, পেলাম প্রাণা, তো সেটাই আমরা তিনজন একটুখানি ভাগাভাগি করে খেয়ে নিলাম। এবং চরে কিন্তু একটু হালকা ঝিরঝির বাতাস ছিল, সেই ঝিরঝির বাতাসে আমাদের অনেকটাই ভালো লেগেছিল। দেন সেখান থেকে ঘুরে আসলাম আমাদের গ্রামে এসে, আসলে যখন এসেছি তখন তো একটু দিনের বেলা ছিল, সকালবেলাটা আমরা কাটিয়েছি হচ্ছে শ্বশুর বাড়িতে, সেই ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। এবং দুপুরের পরের ভিডিওগুলো হচ্ছে এইগুলা। তো তখন তো আর লাইটিং ছিল না, এখন ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে। আর দেখেন আমাদের পুরো মানে আমাদের যে গ্রামটা, আমাদের যে পাড়া বা পরিবার বা বংশ যত বলা হয় আর কি, তো যতটুকু গেছে তো সবটুকুই আর কি এরকম লাইটিং করা ছিল, বেশ সুন্দর ছিল। আসলে 5 বছর হলো আমার বিয়ে হয়েছে, 5 বছর পর আমি এই প্রথমবারের মতো আমি আমার বাবা মার সাথে রোজার ঈদটা করতে পেরেছি, ভাই বোনদের সাথে। সেই সাথে আমার মামা, একমাত্র মামা, মানে আমার পরিজন বলতে আমার মামা, নানা, নানি, মা, বাবা, ভাই বোন। নানা তো আমাদের মাঝে নেই, নানাকে প্রচুর মিস করেছি। তবে সবাই ছিল, মামা মামি, মামাতো ভাই বোন, সবাই একসাথে যে ঈদটা করতে পেরেছি, এতে আমার অনেক ভালো লেগেছে। এবং দেখেন এখনও কিন্তু বিকেল, এখন রাত হয়ে গেলে এটার সৌন্দর্য মাশাআল্লাহ এতটাই ভালো লেগেছিল। প্রত্যেকবারই করা হয়, আমি থাকি না, এই জন্য ডিটেলস আপনাদেরকে বলছি, অনেক উৎফুল্লের সাথে বলছি, এবং কথাও কিন্তু আনন্দে আবেগে ভেঙে ভেঙে যাচ্ছে। আশা করি আমার ভিউয়ার্স আপুরা একটুখানি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই জায়গায় অনেকবার আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানবেন যে এই জায়গাটা অতি পুরাতন আমার কাছে এবং আপনাদের কাছে। তবে যারা নতুন তাদের কাছে হয়তো বা এই ভিউটা নতুন লাগতে পারে। তো এইখানে ধীরে 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 আলোর ঝলকানিটা বাড়ছে, এবং আমাদের মনের ভিতরে কিন্তু খুশির জোয়ারটা বাড়ছে যে না, হ্যাঁ এইবার ঈদ মনে হচ্ছে। আর এই যে সব সাঙ্গপাঙ্গ বাচ্চা কাচ্চা, এখানে আমার ভাই আছে, তারপরে আমার চাচাতো ভাইয়ের ছেলে মেয়েরা আছে, সবার সাথে আর কি আমরা এতটাই মজা করেছিলাম, আমি মনে হচ্ছিল যে আমি একদম বাচ্চা হয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার ছোট ভাই, মানে 3 নাম্বার এটা, আর 4 নাম্বারটা আছে, ও যে কোথায় ঘুরছে আল্লাহই জানে। আর ওর পেছনে যারা আছে, আমার বোন আছে, আমার চাচাতো ভাই আছে, তাদের ছেলে মেয়েরা আছে, সবাই মিলে ছবি উঠছে। আর পেছনে ব্যাক সাউন্ডে নয়েজ আসছে, কারণ এটা আমি অনেকদিন পর ভয়েস দিচ্ছি, সেই সাথে আমি আমার শ্বশুর বাড়িতে বসে নয়েজ দিচ্ছি, ইনকিউবেটরের সাউন্ড ওটা হচ্ছে, এই জন্য কিন্তু একটু ব্যাক সাউন্ডটা আসছে, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই জায়গাটা যে এতটা সুন্দর যা বলার মতো না। আর একটু বিয়ে বাড়ি ভাব হচ্ছে না, আসলে এই ঈদের পরের দিনেই নাকি অন্যজনের বাড়িতে বিয়ে, তো ওই বাড়িটাও সাজানো হয়েছে পেছনের দিকে। তো মনে হচ্ছে যে একই লাইনের, কিন্তু একই লাইনের না। ওই যে কাঠের পুল দেখতে পাচ্ছেন, ওই কাঠের পুল পর্যন্তই আমাদের ভাইয়েরা করেছে, আর তারপর এটা হচ্ছে বিয়ে বাড়ি। তবে সব মিলিয়ে কম্বিনেশনটা দারুণ ছিল, এবং ভিউটা অসম্ভব সুন্দর ছিল, কি আর বলবো। বকর বকর করতেইছি, ভালো লাগছে দেখেই বকর বকর করতেছি। তবে
এত বকর বকর করা যাবে না, বিদায় নিতে হবে এবং বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।